আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান সিজন 6 কি প্রেক্ষাপট নিয়ে বা কোন ধরনের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে এবং কুরুলুস ওসমান সিজন 6 এর শুরুর ঘটনাটা কিভাবে শুরু হতে পারে। তাছাড়া সিজন 6 এ ওসমান বের শত্রু হিসেবে কোন কোন বাহিনী থাকবে, সিজন 6 এ মঙ্গল বাহিনী আসবে কিনা। পাশাপাশি কুরুলুস ওসমান সিজন 6 এর প্রথম ট্রেইলার দেখার পর দর্শকদের মধ্যে কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি আগামী 2 অক্টোবর তথা সামনের বুধবার হতে কুরুলুস ওসমান সিজন 6 এর প্রথম ভলিউম দিয়ে যাত্রা শুরু হচ্ছে। আরো একটি ট্রেইলার আসার কথা রয়েছে। সেই ট্রেইলারটি কবে আসবে সেটাও জানাবো। পরিশেষে কুরুলুস ওসমান সিজন 6 নিয়ে ইতিমধ্যেই যেই সমালোচনা তৈরি হয়েছে সেই বিষয়েও আমাদের ইতিহাস নির্ভর মন্তব্য বা বিশ্লেষণ থাকবে। সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আমরা আলোচনা করব কুরুলুস ওসমান সিজন 6 কি প্রেক্ষাপট নিয়ে বা কোন ধরনের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে। তো প্রথমেই সিজন 6 এর যে প্রোমো ভিডিওটা দেখে অনেকে হতাশ হয়েছিলেন, সমালোচনা করেছিলেন। আমরাও ব্যাপক হতাশ হয়েছি এবং সমালোচনা করেছিলাম। কেন এখনো প্রেম কাহিনী দেখানো হচ্ছে, কেন ঐতিহাসিক চরিত্রগুলোকে আনা হচ্ছে না। একটি সিরিজের সিজন 6 চলে আসলো, অথচ পুরো প্রোমো ভিডিও জুড়ে বালা হাতুন এবং ওসমান বের ঘোড়দৌড় আর প্রেম কাহিনী। কোনো ঐতিহাসিক চরিত্রের দেখা নেই, যুদ্ধ নিয়ে কোনো সিন নেই। তারপর যখন সিজন 6 এর প্রথম ট্রেইলারটা আসলো, তখন অনেকেই আমাদের উত্তর দিচ্ছেন, বলছেন ট্রেইলারটা অনেক ভালো হয়েছে, সিজন 6 অনেক ধামাকা হবে ইত্যাদি ইত্যাদি। আমরা যারা যৌক্তিক সমালোচনা করেছি, শুধু আমরাই নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশেই সমালোচনা হয়েছে এবং মুসলিম বীরদের নিয়ে তৈরিকৃত সিরিজে ইতিহাস বিকৃতি রোধে এসব যৌক্তিক সমালোচনা করতে হবে। তো সিজন 6 এর প্রথম ট্রেইলার দেখে সিজন 6 এ আহামরি যে কিছু হবে আমাদের কাছে সেটা একদমই মনে হয়নি। এবং এটা কেন বলছি এরও উত্তর দিব। যদি সিজন 6 এর ট্রেইলারের প্রেক্ষাপটটা একটু আগের সাথে মিলালে আপনারা বুঝবেন সিজন 6 কেমন হতে যাচ্ছে বা কি কাহিনী হবে। আহামরি যে কিছুই হবে না সেটাও বুঝবেন। তার জন্য আপনাকে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, অর্থাৎ সিজন 5 এর শুরুর প্রেক্ষাপটে। তাহলে আপনারা বুঝতে পারবেন সিজন 6 এ কি হবে। সিজন 5 এর শুরুর দিকে যখন ওসমান বে একটা বৈঠকে সব বসতিকে ডাকলেন এবং রাষ্ট্র গঠন করার ঘোষণা দিলেন, সেখানে ইয়াকুব বে ছিলেন, কারাসি বে, জান্দার বে সহ অনেক বেরা ছিলেন। তখন বাইজেন্টাইন একজন কমান্ডার ছিল এবং ক্রুসেডারদের একজন কমান্ডার ছিল। তখন ক্রুসেডাররা চেষ্টা করেছে যে কোনো ভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক ওসমান বে এবং ইয়াকুব বের মধ্যে একটি দ্বন্দ্ব লাগুক। তখন তারা এমনভাবে ওসমানীয় কাই বসতির তীর ব্যবহার করে ইয়াকুব বে এবং তার ছেলে মেহমেদ বে বা তার সৈন্যদের উপর হামলা করেছিল যেন ওসমান বে ইয়াকুব বের বিপক্ষে। তারপর থেকেই দ্বন্দ্ব শুরু হলো জার্মিয়ান এবং কাইদের মাঝে। আর এই সুযোগে আরো দ্বন্দ্ব এবং চক্রান্ত করতে থাকলো বাইজেন্টাইন কমান্ডার। এই ঘটনা প্রবাহ ও শত্রুতা দিয়েই পুরো সিজন 5 চলল ইয়াকুব বে এবং ওসমান বের দ্বন্দ্ব নিয়ে। এই বিষয় নিয়েই পুরো সিজন 5 সাজানো হয়েছিল। এই সিজন 6 নিয়ে আপনারা যারা অতি উৎসাহী হচ্ছেন তাদের বলবো সিজন 6 এ এখানেও একই প্রেক্ষাপট নিয়ে সিজন 6 শুরু হবে। আমরা দেখেছি এখানেও একজন বাইজেন্টাইন কমান্ডার আছে, ইয়াকুবের মতো একজন বে অর্থাৎ কারাসি বে আসবে, এছাড়াও আরো কয়েকজন বে আসবে। যেহেতু সিজন 5 এর শেষের পর্বে ওসমান বে চিঠি পাঠিয়েছিলেন, তো ওসমান বের ডাকে সিজন 5 এর মতোই সিজন 6 এর শুরুতে অনেকগুলো বে আসবে। এখানেও একই ঘটনা ঘটবে, যেমনটা আমরা ট্রেইলারের শেষে দেখলাম ওসমান বে এবং কারাসি বে মুখোমুখি। এখানেও ইয়াকুবের মতো কাহিনী ঘটবে এবং তাদের দেখে স্পষ্ট বোঝা গিয়েছে তারা রাগান্বিত। তার মানে বোঝা গেল সিজন 6 এর শুরুতেই কারাসি বে এবং ওসমান বের মধ্যে একটা প্যাচ লাগিয়ে দেওয়া হবে এবং এই শত্রুতা নিয়েই পুরো সিজন 6 এর কাহিনী এগোবে। এবং এই প্যাচটা লাগাবে বাইজেন্টাইন কমান্ডার লুকাস। একটা আভাসও দেখা গিয়েছে ট্রেইলারে, একজন বের উপর হামলা করা হচ্ছে। আর এটাও হবে চক্রান্তের একটা অংশ, যার দোষ পড়বে ওসমান বের উপর। অর্থাৎ হুবহু সেই একই ঘটনা তৈরি হবে সিজন 6 এ। সিজন 5 এ ইয়াকুব বে ছিল আর এখন সিজন 6 এ কারাসি বে সেই ভূমিকা পালন করবে।
অনেকটা ইয়াকুব বেকে কারাসি বে হিসেবে আনা হলো, একই প্লট। এভাবেই আগানোর চিন্তা পরিচালকের। নতুনত্ব কিছু আমাদের চোখে পড়েনি এবং যতটুকু তথ্য আমাদের হাতে রয়েছে একটু ভিন্নভাবে ঝামেলা তৈরি করা হবে কারাসি বে এবং ওসমান বের মধ্যে। তবে ঘুরে ফিরে সেই একই প্লটে দুই বসতির দ্বন্দ্ব এবং বাইজেন্টাইনদের চক্রান্ত নিয়েই সিজন 6 হবে এবং কিছু প্রেম কাহিনী তো দেখাতেই হবে, যেহেতু এটা কুরুলুস ওসমান সিরিজ। কারাসি বের ছেলে এবং মেয়ের প্রেম কাহিনী দেখা যাবে অন্য বসতির ভীমদের ছেলে মেয়ের সাথে। বিয়ে দেখানো হবে, দ্বন্দ্ব তৈরি হবে, বিয়ে আটকানোর চেষ্টা করা হবে যেন ঐক্য না হয়। একই প্রেম কাহিনী দেখানো হবে ভিন্ন প্লটে এবং বিভিন্ন ভীমেরা কারাসিবের পক্ষে থাকবে সিজন 6 এর শুরুতে, যেমনটা সিজন 5 এ ভীমেরা ইয়াকুবের পক্ষে ছিল শুরুতে। এই একই বিষয় সিজন 6 এও দেখা যাবে। সুতরাং এখন পর্যন্ত তথ্য মতে আমরা দেখিনি সিজন 6 এ আহামরি কিছু হতে যাচ্ছে। এবার আলোচনা করব দ্বিতীয় ট্রেইলার কবে আসবে এবং দ্বিতীয় ট্রেইলারে আরো কোনো নতুন চরিত্র দেখা যাবে কিনা, এবং সিজন 6 এর প্রথম ট্রেইলার দেখার পর দর্শকদের মধ্যে কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো দর্শক, প্রথম ট্রেইলারে কিন্তু আমরা অনেকগুলো নতুন চরিত্র দেখেছি এবং সেখানে আমরা ধরে ধরে প্রতিটি চরিত্রের সম্পর্কে বলেছি। আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারেন। দ্বিতীয় ট্রেইলারটা শনিবার রাতে বা রবিবার প্রকাশ পেতে পারে। আমরা প্রথম ট্রেইলারে আলাউদ্দিন বেকে একটা খ্রিস্টানদের চার্চে দেখতে পেয়েছি। তথ্য রয়েছে সেখানে আলাউদ্দিন বেকে বন্দী করা হতে পারে এবং তখন ক্রুসেডার কমান্ডারকে দেখানো হতে পারে। আর সেই দুর্গ থেকে আলাউদ্দিন বেকে বাঁচাতেই ওসমান বে এবং তার আলপ্রা প্রাচীর বে দুর্গে প্রবেশের চেষ্টা করছে। সেখানে হলুফিরা হাতুনের সাহায্য থাকবে এবং দুর্গের সম্মুখে ওরহান বে থাকবে। এছাড়াও প্রথম ট্রেইলারের বিশ্লেষণে আমরা বলেছিলাম বালা হাতুন মাটি খুঁড়ছেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু লুকানো ছিল। সেটা বাইজেন্টাইন কমান্ডার লুকাস নিয়ে গেছে। সেটা হারিয়েই বালা হাতুন মাটিতে সেটা খোঁজার চেষ্টা করছে। তবে আরো একটি তথ্য পাওয়া যাচ্ছে যে এমনটাও হতে পারে গঞ্জা হাতুনের বাচ্চা মারা গেছে, এমন কোনো স্বপ্ন দেখবে বালা হাতুন। আর যেহেতু তার একমাত্র ছেলে আলাউদ্দিন বে তার ছেলের সন্তান হারানোর স্বপ্ন দেখার পর এমনটা করবেন বালা হাতুন। যেহেতু এখনো পর্ব আসেনি, এটাও ঘটতে পারে, আবার আমরা আগে যেটা বলেছি সেটাও ঘটতে পারে। এই বিষয়গুলো সিজন 6 এর দ্বিতীয় ভলিউমেই ঘটতে পারে, তবে প্রথম ভলিউমেও দেখানোর সম্ভাবনা বেশি। প্রথম ট্রেইলার অনুযায়ী এই হলো 165তম ভলিউমের প্রেক্ষাপট। দ্বিতীয় ট্রেইলার আসলে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে এবং আরো দু একটা নতুন চরিত্র দেখা যেতে পারে পরবর্তী ট্রেইলারে। এবং কুরুলুস ওসমান সিজন 6 এ মঙ্গল বাহিনীদের আসার কোনো সম্ভাবনা নেই। সিজন 6 এ বাইজেন্টাইনরাই থাকবে ওসমান বের মূল শত্রু। এছাড়াও কারাসি বে এবং অন্যান্য কিছু মুসলিম বেরা ওসমান বের বিপক্ষে কাজ করবে। পরিশেষে আলোচনা করব কুরুলুস ওসমান সিজন 6 নিয়ে ইতিমধ্যেই যে সমালোচনা তৈরি হয়েছে, অর্থাৎ যেখানে মেহমেদ সিরিজে মেহমেদ তার বেদের সাথে যুদ্ধের পরিকল্পনা করে, অন্যদিকে ওসমান বে প্ল্যানিং করছেন তার সেনাপতি বালার সাথে। সাথে আছেন সহযোগী ফাতমা হাতুন এবং আলাউদ্দিন বের গর্ভবতী স্ত্রী গঞ্জা হাতুন। মেহমেদের সভায় কোনো নারী থাকে না, অথচ ওসমানের সভায় কোনো গুরুত্বপূর্ণ চরিত্র নেই। তো এই উত্তরে অনেকে অন্ধভক্তরা বলছেন মেহমেদের সময়কালে অলরেডি সাম্রাজ্য তৈরি ছিল, তাই মেহমেদ বড় বড় ভীমদের সাথে সভা করছেন। আর ওসমানের সময় সাম্রাজ্য গঠন হয়নি, লোকসংখ্যা কম ছিল, তখন ওসমান বের পক্ষে তত ভীমেরা ছিল না, তাই ওসমান বের সভায় নারীরা বা পরিবারের মানুষ থাকতো। তাদের এই মন্তব্যের জবাবে আমরা একটা কথাই বলবো, দি রিলিজ আর্তুগরুল সিরিজে দেখেন আর্তুগরুল গাজী তো ওসমান বের আগের প্রজন্ম, তখন তো তিনি নারীদের নিয়ে যুদ্ধের বৈঠক করতেন না। তখন তো আর্তুগরুল গাজীর দুর্গ ছিল না, তাঁবুতে থাকতেন, মাত্র 2000 সৈন্য ছিল। আর ওসমান বের তো হাজার হাজার সৈন্য আছে, একাধিক দুর্গ আছে, অথচ নারীদের প্রাধান্য তার সবকিছুতেই। সভায় যুদ্ধে বালা হাতুন একাই ওসমান বেকে উদ্ধার করেন, যেখানে আলপ্রা ফেইল। হাজার হাজার সৈন্যরাও পারে না যেটা বালা হাতুন করে দেখাতে পারেন। তো এসব যুক্তি দিয়ে লাভ নেই, মূলত ভিউ কামানো এবং টাকা কামানোর জন্য পরিচালক কুরুলুস ওসমান সিরিজে নারীদের প্রাধান্য দেয়। আজকের আলোচিত বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।